সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে টিআইএ পোর্টাল সফটওয়্যারের মাধ্যমে S7300 সিমেন্স পিএলসি সিপিইউ এর প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড করা যায়। আমরা যে পিএলসি সিপিইউ S7300 সিপিইউ নিয়েছি সেটা সিপিইউ 313C2DP, এটা মডেল নাম্বার। এখানে আমাদের মেমোরি কার্ড রয়েছে আলাদা। মেমোরি কার্ডটা আমরা পিএলসি সিপিইউ এর মধ্যে সংযোগ করে দিলাম। এর মধ্যে আমাদের প্রোগ্রামটা থাকে। এখন আমরা এই যে সিপিইউটার কেবল কানেক্ট করে আমরা প্রথমে এর দুটি পোর্ট রয়েছে, একটি এমপিআই কেবল কানেকশনের জন্য এবং অপরটি প্রোফিবাস কানেকশনের জন্য। এই কানেকশনের ক্ষেত্রে আমাদের সঠিকভাবে কানেকশন দিতে হবে। যদি এই কানেকশনটা সঠিক না হয়, অর্থাৎ এমপিআই কেবলটা যদি প্রোফিবাসের কানেক্টরে লাগানো হয় তাহলে কিন্তু একটা এরর আসবে। কাজে আমাদের এমপিআই কেবলটা লেফট সাইডে যে X1 MPI 1 এখানে আমাদের কানেক্ট করতে হবে। আমরা প্রথমে টিআইএ পোর্টাল ভার্সন 15.1 সফটওয়্যারটা এটা ইনস্টল করা ছিল, সেটা আমরা ওপেন করে নিলাম। এই টিআইএ পোর্টাল এটা সাধারণত HMI এর ক্ষেত্রে সফটওয়্যার আপলোড ডাউনলোডের ক্ষেত্রে ইউজ করা হয়। আজকে আমরা দেখব পিএলসি সিপিইউ কিভাবে এর সাহায্যে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করা যায়। প্রথমে আমরা একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট এটা করে নিব। আমরা প্রজেক্টের নাম একটা দিলাম, এটা যে কোনো নাম দিলেই হবে। আমরা একটা এটা নেম আগেরটা দিলেও হবে বা যে কোনো আমরা একটা টেস্ট পারপোজে এটা আমরা নাম দিলাম যে টেস্ট প্রজেক্ট। আর কমেন্টে আপনি লিখতেও পারেন বা না লিখলেও সমস্যা নাই, আমরা দিলাম টেস্ট। এখান থেকে আমরা ক্রিয়েট, এখান থেকে যে ভার্সনটা আছে আর পাথ যেটা আমরা ডি ড্রাইভে সফটওয়্যারটা এখান থেকে আমরা যদি আপলোড করি তাহলে ডি ড্রাইভে এটা সেভ হবে। আর আমাদের এখান থেকে প্রথমে যে কোনো একটা অথরের ক্ষেত্রেও দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। আমরা এখানে একটা টেক এটা দিয়ে দিলাম। আর ড্রাইভের ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে, এখান থেকে যে কোন ড্রাইভে এটা হবে। আমরা এটা ডি ড্রাইভ সিলেক্ট করে ওকে দিলাম। এবার ক্রিয়েট এটা ওকে করলাম। এখন দেখাচ্ছে ক্রিয়েটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা যে নিউ প্রজেক্টটা ক্রিয়েট করছি সেটা আমাদের ক্রিয়েট হচ্ছে। এটা হলো, এখন আমরা যেহেতু আপলোড করব আমরা রাইট পিএলসি প্রোগ্রাম, এটাতে আমরা ক্লিক করলাম। এখানে একটা অপশন এসছে ক্লিক হেয়ার টু অ্যাড এ নিউ ডিভাইস। আমরা সেখান থেকে এটা ক্লিক করে আমাদের যেহেতু কন্ট্রোলার S7300, আমরা S7300 এটা সিপিইউ এর, আমরা এখানে 313C2DP আগে আমরা এটা দেখে নিয়েছি। এটার মধ্যে আমাদের যে 6ES7 এটা আমরা যে মডেল নাম্বারটা আর্টিকেল নাম্বার সেটা আমরা দেখে আমাদের দুটা অপশন, আমাদের যেটা সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে মেইন যে ওবি অর্গানাইজেশন ব্লক সেটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে পিএলসিতে এটা কিন্তু আমাদের পিএলসি যে এটা অনলাইন অপশন এসছে, পিএলসি সিলেক্ট করা আছে এই জন্য কিন্তু অনলাইন এসছে। এটা আমরা অ্যাক্সেসেবল করে নিচ্ছি। এখান থেকে আমরা যেহেতু এমপিআই কেবল কানেক্ট করব সেহেতু এমপিআই সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা স্টার্ট সার্চ এটা ক্লিক করলাম। এখন আমাদের এই যে এখান থেকে কিন্তু দেখাচ্ছে এই ফ্ল্যাশ এলইডি, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কি আমরা এই যে ভিতরে দেখতে পাচ্ছি আমাদের পিএলসি সিপিইউ এর এখানে যে এটা কিন্তু যে ফ্ল্যাশ এলইডিটা ফ্ল্যাশিং হচ্ছে। আবার এখানে যখন টিক মার্কসটা উঠে দিচ্ছি, উঠায় দেওয়ার পরে এটা কিন্তু ফ্ল্যাশিং বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের এই সিপিইউ এর সাথে এটা কিন্তু কানেক্ট হয়েছে আমাদের পিসি।
এখন অ্যাক্সেসিবল ডিভাইস আমাদের যেটা আছে সেটাতে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। স্টার্ট দেওয়ার পরে এখন আমরা অনলাইনে গেলাম। অনলাইনে দেওয়ার পর আমাদের যে টাইপ অফ পিজিভিসি ইন্টারফেস, আমরা যেহেতু এই CPU 313C2DP এটা এসেছে, এখন আমরা MPI কেবলটা সিলেক্ট করে এখান থেকে পিজিভিসি ইন্টারফেস পিসি অ্যাডাপ্টার এটা সিলেক্ট করে দিলাম। আমাদের MPI কেবল এটা আমরা এবার স্টার্ট সার্চ এটাতে আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে আবার এখানে ফ্ল্যাশ এলইডি সেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা এখান থেকে যে পিএলসি সিপিইউ সেটা আবার চেক করতে পারি। এখন আমরা গো অনলাইন এটা সিলেক্ট করলাম এবং আমরা অনলাইনে মোডে দিলাম। এখান থেকে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের পিএলসি সিপিইউ যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু আমাদের আপলোড ডাউনলোড অপশনটা হবে না, আর ডাউনলোডের জন্য অবশ্যই অফলাইনে থাকতে হবে। এখন আমরা পিএলসি সিপিইউ সিলেক্ট করে এখান থেকে আপলোড দিলাম এবং এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম। এখানে যদি কোনো অপশন থাকে তাহলে সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি এরর বা অন্য কোনো অপশন থাকে এখান থেকে আমরা আবার রিফ্রেশ দিলে এটা আবার রিফ্রেশ হয়ে যাবে। সেহেতু আমাদের কন্টিনিউ করে এবার আপলোড ফ্রম ডিভাইস, এই যে লোডিং কনফিগারেশন ফ্রম ডিভাইস, তার মানে আমাদের প্রোগ্রামটা আপলোড হচ্ছে। দিস উইল টেক সাম টাইম। এখন আমরা এই যেটা উপরে তুললাম এবং এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন যে ব্লকগুলো দেখতে পাচ্ছি লোডেড সাকসেসফুলি সবগুলো, এবং ফাইনালি দেখাচ্ছে যে আপলোড ফ্রম ডিভাইস ফিনিশড, ইরর্স 0, ওয়ার্নিং 0। তার মানে এখানে কিন্তু কোনো ইরর বা ওয়ার্নিং নেই, আমাদের সঠিকভাবে আপলোড কমপ্লিট হয়েছে এবং লেফট সাইডে গ্রিন বাটনগুলো দেখাচ্ছে, মানে এগুলো সঠিকভাবে সব কিছু আপলোড হয়েছে এবং এটা অনলাইনে আছে। উপরে আমরা যদি গো অফলাইন সিলেক্ট থাকে তাহলে এটা কিন্তু অনলাইনে আছে, আর গো অনলাইন থাকলে এটা অফলাইনে থাকবে। আমরা OB1 OB35 যে কোনো এই যে প্রোগ্রাম এইগুলো ল্যাডারগুলো আমরা সিলেক্ট করে দেখতে পারি এখান থেকে। এগুলো আমরা সেভও করতে পারি, অথবা যদি আমাদের আবার ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারি, অথবা আমাদের এই বিভিন্ন সমস্যার কারণে আমরা কিন্তু এগুলো চেক করার জন্য এখান থেকে বিভিন্ন যে ব্লকগুলো এগুলো দেখতে পারি। এখান থেকে আমরা নেম বা কোনো নাম দেওয়ার দরকার হলে সেগুলো আমরা দিতে পারি। কমেন্টে যেগুলো অপশন সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে। এখন আমরা এটা ক্লোজ করে এখান থেকে আমরা প্রজেক্ট থেকে সেভ অ্যাসও করতে পারি। আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজিং প্রজেক্ট। এবার আমরা দেখব কিভাবে আবার আমাদের প্রোগ্রামটা ডাউনলোড করা যায়। আমরা TIA পোর্টাল ভার্সন 15.1 আবার ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমাদের একটা যে কোনো রিসেন্টলি ইউজ প্রজেক্ট এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা লেটেস্ট যে প্রজেক্টটা সেটা সিলেক্ট করে আমরা ওপেন দিলাম। এই প্রজেক্টটাই আমরা ডাউনলোড করব। আবার আমরা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা ওপেন করলাম সেটা। আমাদের যে পিএলসি সিপিইউ সেটা সিলেক্ট করব। এবার আমরা পিএলসি CPU 313C2DP এটা দেখাচ্ছে। এখানে যে বিভিন্ন ব্লকগুলো আমরা দেখতে পারি বা এটা আমরা সিলেক্ট করে অফলাইনেও যেতে পারি। আমাদের প্রোগ্রাম ডাউনলোড করার সময় অবশ্যই কিন্তু অফলাইন মোডে ডাউনলোড করতে হবে। এখানে বিভিন্ন যে ব্লকগুলো সেগুলো দেখাচ্ছে। আমাদের এই যে
এখানে অফলাইনে দেওয়ার পর আমাদের পিএলসি সিপিইউটা দেখাচ্ছে। এখান থেকে আবার আমরা অনলাইনেও দিতে পারি। আমরা অনলাইনে দিলাম চেক করার জন্য। এখন কিন্তু আমাদের এই যে উইন্ডোতে আপলোড বা ডাউনলোড এটা কিন্তু কোথাও ডিসেবল হয়ে আছে, এটা কিন্তু এনেবল হয়নি। কাজেই এটা আমাদের অফলাইনে যেতে হবে। এই যে এখন আমাদের অনলাইনে আছে, অনলাইনে গেলে আমাদের আপলোড করা যাবে, আর অফলাইনে গেলে আমরা ডাউনলোড করতে পারবো। আমরা যখন অফলাইনে দিলাম তখন কিন্তু ডাউনলোড অপশনটা এনেবল হয়েছে। এখন আমরা ডাউনলোড অপশনটা দিলাম। প্রথমে আমাদের কম্পাইল হবে, অর্থাৎ এটা চেক করবে যে কোথাও কোনো এরর আছে কিনা। আমাদের দু একটি এরর আছে এখানে, প্রোটেকশন ফ্রম আনঅথরাইজ অ্যাক্সেস, ডিভাইস কানেক্টেড, এর মধ্যে স্টপ মডিউলস কিছু কিছু আছে এবং সেগুলো এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট যদি সব সঠিক থাকে এই অ্যালার্মগুলো দেখাবে না। আমরা লোড দিলাম, এখন কিন্তু প্রোগ্রামটা লোড হচ্ছে। স্টার্ট মডিউল, এখন আমরা ফিনিশ দিলে প্রোগ্রামটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা ফিনিশ দিলাম, আমাদের কিন্তু প্রোগ্রামটা অলরেডি এখানে ডাউনলোড সম্পন্ন হয়েছে। যেমন লাস্টে দেখাচ্ছে লোডিং কমপ্লিটেড। এভাবে আমরা টিআই পোর্টালের মাধ্যমে আমরা পিএলসি সিপিইউ 300 এটাতে আমরা প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড সম্পন্ন করলাম। আমরা যেহেতু এখানে এমপিআই কেবল ইউজ করেছি, সেহেতু আমাদের পিএলসি সিপিইউ এর যে কানেকশন পোর্ট সেখানে সঠিকভাবে দিতে হবে। এখানে একটি রয়েছে X1 এমপিআই এবং আরেকটি 2DP। আমাদের X1 এমপিআই এই কানেক্টরের সাথে আমাদের এমপিআই কেবলটি সংযোগ করতে হবে। আমরা সেট পিজিপিসি ইন্টারফেস অপশন থেকে ইন্টারফেস প্যারামিটার পিসি অ্যাডাপ্টার এমপিআই 1 অ্যাসাইন করলাম এবং এর প্রপার্টিজের মধ্যে অ্যাড্রেস, টাইম আউট, ট্রান্সমিশন রেট, হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস এগুলো সব চেক করলাম এবং সঠিক থাকায় এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা এখান থেকে যে আপলোড স্টেশন টু পিজি এটা আমরা দিব। এখান থেকে আমরা ভিউ এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে পিএলসি সিপিইউ সেটা সিলেক্ট হয় কিনা দেখি। এখানে কিন্তু আমাদের একটা এরর দেখাচ্ছে যে দ্য লোকাল এমপিআই অ্যাড্রেস ফর দ্য প্রোগ্রামিং ডিভাইস পিসি ইজ হায়ার দ্যান দ্য ম্যাক্সিমাম নোড অ্যাড্রেস অর দ্য রং ট্রান্সমিশন রেট অর রং ইন্টারাপ্ট ইজ সেট। আমাদের এখানে কিন্তু কানেকশনটা উল্টো লাগানো আছে, অর্থাৎ 2DP যেটা আমাদের এখানে প্রফিবাসের যে কানেকশন সেইখানে লাগানোর জন্য এই এররটা এসেছে। আমরা এবার কেবলটা পরিবর্তন করে এই 2DP যেখানে লাগানো ছিল সেটা আমরা X1 এমপিআই সেখানে আমরা চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা এবার আবার এটা চেক করে দেখব যে এখন সঠিকভাবে কানেক্ট হয় কিনা। আমরা এখান থেকে যে অপশনে গিয়ে সেট পিজিবিসি ইন্টারফেস এটাতে আবার আমরা একটু দেখে আসি। এখানে প্রপার্টিজে আমাদের অ্যাড্রেস, ট্রান্সমিশন রেট এবং হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস ঠিক থাকায় ওকে করে দিলাম এবং এখান থেকে ওকে করার পর আমরা এই যে এটা ওকে করে দিলাম পিসি অ্যাডাপ্টার এমপিআই। এটা ওকে করার পর আমরা দেখব যে কানেক্ট হয়েছে কিনা। এটা পিসি অ্যাডাপ্টার এমপিআই 1 এটা দেখাচ্ছে। এবার আমরা এখান থেকে পিএলসি থেকে প্রোগ্রাম ডাউনলোড করে আবার দেখব। এখন আমরা যদি ডাউনলোড না হয় আপলোড করে দেখব। এখন আমরা আপলোড করার ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে ভিউ দিলাম এবং এখন আমাদের সিপিইউ 313 C2DP এটা দেখাচ্ছে। এটা সিলেক্ট করে আমরা আপলোড দিলাম, কিন্তু এখানে একটা এরর এসেছে। The hardware configuration created with a newer version of step 7 on the basis of the TIA portal। অর্থাৎ এই যে সিপিইউ এটাতে আমরা টিআইএ পোর্টাল দিয়ে প্রোগ্রামটা আপলোড ডাউনলোড করেছি, যার কারণে এখানে কিন্তু আর তার পূর্বের ভার্সন স্টেপ 7 এটা দিয়ে আর সম্ভব হচ্ছে না। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের এই যে প্রসেস প্ল্যান্টে
এটা কিন্তু যে দুটা পোর্ট রয়েছে, আমাদের সেকেন্ড পোর্টে 2DP প্রফিবাস কানেক্ট রয়েছে এবং ফার্স্ট যে পোর্ট X1 MPI সেটাতে আমাদের কিন্তু MPI কেবল লাগানোর জন্য এখানে কিন্তু একটা কানেক্টর রয়েছে। এভাবে আমাদের পিএলসি কেবল কানেকশনের ক্ষেত্রে সঠিকভাবে এটা গুরুত্ব সহকারে নিতে হবে। এভাবে আমরা প্রোগ্রাম ডাউনলোড করার পরে আমরা এই যে বিভিন্ন ল্যাডারগুলো আছে, ল্যাডার ডায়াগ্রামগুলো আমরা পর্যবেক্ষণও করতে পারি। আবার এগুলোতে যদি পরিবর্তন বা মডিফিকেশনের প্রয়োজন হয় তাহলে সেগুলো আমরা করে পুনরায়ও ডাউনলোড করতে পারি। এবার আমরা অফলাইনে গিয়ে প্রোগ্রামটা এখান থেকে সেভ অ্যাজ করে নতুন নাম দিয়ে সেভ করতে পারি, অথবা আমরা প্রোগ্রামটা ক্লোজও করতে পারি। আমরা প্রোগ্রামটা এখান থেকে ক্লোজ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ।